হাই, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজ আমি বানাবো কচু পাতার একটি খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। তার আগে ঢ্যাঁড়স রান্না করে নিচ্ছি মৌরলা মাছ দিয়ে মাখা মাখাভাবে। সেটা আমি আর পুরোটা দেখালাম না। তো এই যে কচু পাতাগুলো এগুলো কিন্তু রাস্তার ধারে ধারে যেগুলো হয় সেই কচু পাতা। তো সেই কচু পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি রান্না করার জন্য। এখানে দেখতেই পাচ্ছ মুসুরির ডাল আমি ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি মুসুরির ডালটা মানে যতক্ষণ না সাদা জলটা বেরানো পর্যন্ত আমি কিন্তু ধুতেই থাকি। আর এই মানে ভালোভাবে মুসুরির ডালটা না ধুলে কিন্তু যাদের ইউরিক অ্যাসিডের মানে সমস্যা আছে তাদের কিন্তু খুবই প্রবলেম হয়, আর খেতে কিন্তু টেস্ট হয় না। সেজন্য মুসুরির ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবং জলটা গরম হলেই তবে মুসুরির ডালটা দিয়ে দিলাম। মুসুরির ডালটা যখন আধা সিদ্ধ হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম একটু লবণ, তার উপরে দিয়ে দিলাম যে ধুয়ে কুচিয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিলাম, যার জন্য মজে যাবে শাকটা তাড়াতাড়ি। আর কচু পাতা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই অবস্থায় ঢাকা দিয়ে রাখছি। এর পাশে একটা চচ্চড়ি, সেটা আমি দেখালাম। তো এই অবস্থায় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে গাল চুলকাতে পারে। ওই শুধু ঢাকা দিয়ে আর গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখে দিলাম। এই দেখ কচু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটি কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি আরও ভালো করে এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে ডাল এবং কচু পাতা একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ডালটাও সিদ্ধ হয়েছে, কচু পাতাটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো একদম শুকনো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি থেঁতো করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এদিকে ঘেমে নিয়ে চান মানে এতটাই গরম পড়েছে, আর মেয়েও উঠে গেছে, কোলে করে নিয়ে রান্নাটা করছে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে, রসুন, থেঁতো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে খুব সুন্দর একটা সেন্ট বেরালে দিয়ে দেব এই যে কচু পাতার ঘন্টটা, দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি, শুকনো করে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে নামানো। আমি এবার নামিয়ে নেব। এবার লবণটা কিন্তু একটু চেখে দিতে হবে। লবণটা যদি না হয় এই কচু পাতা খেতে কিন্তু ভালোই লাগে না। তো হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কচু পাতা রান্না। তো আজ কী রান্না করেছিলাম, এই যে মৌরলা মাছ দিয়ে ঢ্যাঁড়স, এটা শিং মাছের ঝোল পাতলা কাঁচকলা দিয়ে, আর কিছুটা মৌরলা মাছ ভাজা খাওয়ার জন্য রেখেছি, কিছুটা ওই ঢ্যাঁড়স রান্নাতে দিয়েছি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।